আপনারা একদিন চিল্লাইতে পারেন না আমার নবী জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোষ করছে? আরে জীবনে কোনোদিন বাতিলের সাথে আপোষ করছে? আমার জীবনে কোনোদিন মাথা নত করেছে? কি করেছে জানেন? নবী এই 10টা বছরের মধ্যে 44টা যুদ্ধ করেছে, এর মধ্যে 23টা যুদ্ধের মধ্যে আমার নবী নিজে কমান্ডার। কাপুরুষের যুদ্ধ না, যুদ্ধ লাগাই দেয় এসির ভিতরে ঘুমায় নাই। আগে সবার আগে টেকটা বেটে সবার আগে নবী দাঁড়িয়ে গেছেন বুক টান টান করে। আনা নবিউল্লাহ কাযিব, আনা ইবনে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে গেছে, আমি কুরাইশ বংশ, আমি সত্যিকারের নবী, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করি নাই। এই জন্য জুলাই যোদ্ধারা শক্তি পাইল কই? এরা হইল নবীর খাঁটি রাসূল উম্মত, এরা হইল নবীর শহীদ। কথা বলেন, এরা কি নবীর? এরা কি নবীর? এই নবী সৈনিক হওয়ার কারণে তাদের ভিতরে আছে ইমানের স্পন্দন, মুখে আছে ইমানের গুঞ্জন, যার কারণে বুকের তাজা রক্ত বিলে দিয়েছে, বুলেটে গুলি জর্জরিত হয়েছে, বুক পেতে দিয়েছে, তারপরও পিছপা হয় না, কারণ তাদের ভিতরে ইমানের গুঞ্জন আছে। ঠিক না বেটে? ইমানের গুঞ্জন আছে, ইমানের প্রেরণা আছে। তারা আশিক রাসূল, যারা আশিক রাসূল বুলেটকে ভয় পায় না। ঠিক না বেটে? 44টা যুদ্ধ নবীজি করেছেন, 23টা যুদ্ধের মধ্যে আমার নবী কমান্ডার। তোমরা বড় মৌলবীরা আন্দোলন করে করে মৌলবীরার বাপে নবী করে গেছে। ঠিক না বেঠে? হ্যাঁ, নবী কইরা দেখাই দিয়ে গেছেন। এর মধ্যে ভাগ্য না, সামনে দাঁড়াইয়া 23টা যুদ্ধের মধ্যে কমান্ডার আমার নবী। 23টা যুদ্ধে কি মনে করেছো নবী কাফরস বইলা শুধু জফা আঙ্গুলো জফো রহমাতুল্লিল আলামিন, রহমাতুল্লিল আলামিন? নবী হাজার গুণ হইল নবিউল মালাহিন। নবিউল মালাহিন জিহাদের নবী, বিপ্লবীর নবী। ঠিক না বেটে? মাথা নত করে নাই, মাথা নত জানতেও না। ঠিক না বেটে? তোমরা ভাগ্যা থাকো, উলামায়ে কেরাম রাজপথে রক্ত দেখেন, নবী দিয়ে গেছে। আরে কথা বলেন, নবী দিয়ে গেছে, নবী দিয়ে গেছে। আজকে ভারতবর্ষের মধ্যে 100 কোটি মুসলমান, আলহামদুলিল্লাহ। আরে কথা বলেন, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান সহ সারা পৃথিবী মিললে 100 কোটি। আমাদের ভারত একটা রাষ্ট্রে 100 কোটি। কথা বলেন, এমনি আইছে? আরে এমনি আইছে? তসবিজ পাইছে না। 17 বছরের যুবক মোহাম্মদ ইবনে কাসেম, কত বছরের? হাজ্জাজ বিন ইউসুফের মেয়ের জামাই, হাজ্জাজ বিন ইউসুফের বাইস্তা। হাজ্জাজ বিন ইউসুফ বলছে যাও হিন্দুস্তানের মধ্যে যাও, সেখানে মুসলমান বন্দী আছে। শেষ পর্যন্ত উনি আসলেন, লম্বা ইতিহাস। দেবল বন্দরে আসলেন, রাজা দাহিরের সাথে যুদ্ধ করলেন, রাজা দাহিরকে হত্যা করলেন। হত্যা করে সর্বপ্রথম ইসলামের কালিমা খচিত পতাকা ভারতবর্ষের মধ্যে উড্ডীন করলেন। সেই যুদ্ধের কারণে আজকে বাংলাদেশের মধ্যে একটা দুইটা না, গোটা ভারতবর্ষে 100 কোটি মুসলমান। ঠিক না বেঠিক? তোমরা যারা মনে করো তসবিজ পাই ইসলাম আইছে, না। যেমন তসবিজ পাইছে, আবার তরবারি লই আইছে। কথা বলেন আপনারা? শুধু বাংলাদেশের একটা কথা বলি, বাংলাদেশের শাহজালাল মুজাররাদি এমনই। আজ থেকে 550 বছর আগে, কত বছর আগে বলেন আমার সাথে, কত বছর আগে? 550 বছর আগে আসলেন। কিসের জন্য আসলেন? শেখ বুরহান, উনি আকিকা করছিল, গরু জবাই করে আকিকা করছিল। গরু জবাই করে আকিকা করার কারণে গৌর গোবিন্দ আমার রাজ্যের মধ্যে গরু জবাই করছে, মোদিজিরা করে। সাথে সাথে গরু জবর অপরাধে শেখ বুরহানের ছেলেকে জবাই করে দিল। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। শেখ বুরহান মনের কষ্টে দেশ ছেড়ে চলে গেলেন ইরাকে। ইয়ামনে চলে যাওয়ার পরে সেখানে শাহজালাল মুজাররাদি ইয়ামনের কাছে নিজের ঘটনা খুলে বলল যে আমাদের দেশে মুসলমান আছে কিন্তু নির্যাতিত। হযরত শাহজালাল মুজাররাদি ইয়ামনি 360 জন লয়া, কয়জন বলেন আমার সাথে, কয়জন? 3 জন 60 জন লয়ে আসলেন। আসার পরে দেখেন সুরমা নদী পাড়ি দেওয়ার কোনো ব্যবস্থা নাই। গৌর গোবিন্দ খবর পাইয়া সমস্ত নৌকা তুলে ফেলেছে। হযরত শাহজালাল মুজাররাদি এমনই কাজ কর, দেরি করিস না। নৌকা নাই কিন্তু আমাদের কাছে নামাজের মুসল্লা আছে।
নামাজের মুসল্লা গাঞ্জুটির কাছে থাকে, নেশাখোরের কাছে থাকে, লাল শালওয়ালার কাছে থাকে, লাওয়ার ডুগডুগি লেজার গুড় হেরার কাছে থাকে। কার কাছে থাকে? নামাজের কাছে। কার কাছে বলেন? কার কাছে থাকে? নামাজের কাছে থাকে। উনি বললেন তোমাদের কাজ হইল বিসমিল্লাহ বলে নামাজের মুসল্লা নদীতে বিছায়া দেওয়া, আমার মওলার কাজ হইল নদী পাড়ি দেওয়া। বিছাই দিলেন, নামাজ শেষ, নদী পার হওয়া শেষ। হযরত শাহজালাল মুজাররদি এমনই বললেন কাজ করো। জিহাদের আগে দাওয়াত সুন্নত, জিহাদের আগে বলেন আপনার, জিহাদের আগে দাওয়াতে যদি তারা কালিমা গ্রহণ করে তাহলে তাদের সাথে জিহাদ করা যাবে না। এবার কি করো? দাওয়াত দাও। দাওয়াত কিভাবে দিবা? সবচেয়ে বড় দাওয়াত হলো আজান। কথা বলেন, সবচেয়ে বড় দাওয়াত কি? বলেন, সবচেয়ে বড় দাওয়াত কি? আজান হলো সবচেয়ে বড় দাওয়াত। তবে যে মঞ্চের আজান দিতে পারবে না, আজকের আজানটা হবে স্পেশাল আজান। বলে কি আজান? জীবনে যার কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই এমন একজন দ্বারাও সে আজান দিতে হবে। আমাদের এই মজলিসে কয়জন আছেন জীবনে ফজর নামাজ কাজা হয়েছে না? থাকলে হাত তুললে দেখান, আপনার জন্য আমরা দোয়া করব। 360 জনের মধ্যে একজন আরেকজনের সাওয়াসই করে। সিপাহসালার নাসির গাজী, যার নামে নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা আছে, সিপাহসালার নাসির গাজী দাঁড়িয়ে গেলেন, হুজুর আমার মনে হয় প্রাপ্তবয়স্ক হওয়া থেকে আজ পর্যন্ত জীবনে আমার কোনোদিন ফজর নামাজ কাজা হয় নাই। সুবহানাল্লাহ, আগামীকাল করেন। বলে তাই নাকি? বলে কাজ করো, দেরি করো না, ওই পাহাড়ের চূড়া ওইটা আজান দাও। যেই মাত্র পাহাড়ের চূড়ায় উঠতে আজান দিল, আল্লাহু আকবার ধ্বনিটা, বিপ্লবে ধ্বনিটা যখন উত্তল তরঙ্গে আকাশ বাতাল কাঁপিয়ে তুলল, সাথে সাথে গৌর গোবিন্দর রাজপ্রাসাদ, গৌর গোবিন্দ সংসদ টাস টাস করে ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে গেল। আজানের ধ্বনি, আজানের ধ্বনি, বিপ্লবী ধ্বনি। গৌর গোবিন্দ অবস্থা দেখে কোথায় ভাগছে তারিখের কিতাবে খুঁজা পাওয়া যায় না, কোন দেশে গিয়ে আশ্রয় নিয়েছে। এক আজানে বিপ্লবী ধ্বনিতে। এবার আজানের কথা মনে হওয়ার পর আমার একটা গল্প মনে হয়েছে, কইতাম নেই? এবার আমার একটা গল্প মনে হয়েছে, গল্পটা কয়ে লই। কিচ্ছা গল্প। আমি যখন বয়স 4-5 বছর হবে আনুমানিক, এক মাহফিলে গেছি। মাহফিলে যাওয়ার পরে মাহফিলের কোন হুজুর আমার মনে নাই। হুজুর আগের যুগে ছিল, সিস্টেম ছিল নামাজ পড়তো ওয়াজের পরে। এসার নামাজ পড়তো কোন সময়? মুরব্বীরা কেউ আসেন না? এসার নামাজ পড়তো কে? ওয়াজের পরে। তবে ওয়াজ শেষ যেই মাত্র আজান দিত, অর্ধেক মানুষ চলে যেত আর অর্ধেক মানুষ নামাজ পড়তো। ঠিক না ভাই? ঠিক। এইরকম দৃশ্য ছিল। হুজুর ছিল বড় চালাক। হুজুর কি ছিল? হুজুর বলতেছে তোমরা শয়তান দেখছো নি? বলে না হুজুর, আমরা তো শয়তান দেখছি না। আজকা শয়তান তোমরা দেখামু, যেটা আজান দিলে জাগা ইডো শয়তান, যেটা আজান দিলে বাগে ইডো শয়তান। এখন সবাই ছায়া থাকবা কোনটা জাগা কোনটা বাগে শুধু দেখবা। এখন তো আজান দিছে আর কেউ জানা। আমি একটাই সেই কথার সাথে আরেকটা শব্দ বিস্তি লাগাবো। যেই আজানে আপনাকে টাইন্না মসজিদ আনতে পারে না, যে আজানে আপনাকে টাইন্না মসজিদ আনতে পারে না, আমি কসম খাইতে চাই না এই ঈমান দিয়ে আপনি কোনোদিন ফুলচারাত পাড়ি দিতে পারবেন না। আজান হওয়ার পরে আপনার ঈমানে যদি মসজিদে না আনতে পারে, আজান হওয়ার পরে যদি ফজরের ঘুম যদি আপনি না চাটতে পারেন, ঈমান নিয়ে আপনি কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবেন না। এই জন্য পরিষ্কার হযরত শাহজালাল মুজাররদি আমলে এরপরে সিলেটের মধ্যে আসলেন, একাধিক যুদ্ধ করলেন, ইতিহাস সাক্ষী 360 জন আসছেন, একজনও দেশে ফিরে যায় নাই। এই দাওয়াতের জন্য, জিহাদের জন্য সবাই বাংলাদেশে তাইকা গেছে। তারা কেউ ইসলামের জন্য আসছিল, জীবন দিয়ে গেছে, জান দিয়ে গেছে, দেশে ফিরে যায় নাই। যার কারণে আজকে আমরা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারছি। ঠিক না বেটে? উনারা যদি জিহাদ না করতেন, উনারা যদি দাওয়াতের কাজ না করতেন, তাইলে আজকে গাজীপুরের বিশাল সমাবেশ আমরা হইতে দেখতে পারতাম না। উনাদের কান্না, উনাদের ত্যাগ প্রতিজ্ঞা
আজকা এই সুন্দর পরিবেশ আমরা পাইছি। ঠিক না ঠিক? এই জন্য যারা একথা বলে যে মৌলবীরা আন্দোলন করে কেন, মৌলবীরা আন্দোলন করে কেন জানেন? মৌলবীরা হলে আন্তম রিবাত দায়েম, দিনের অতন্ত্র প্রহরী। যদি দিনের ভিতরে যদি বেশকম দেখে, দিনের ভিতরে যদি বেশকম দেখে, তারা হলো সীমান্ত রক্ষীর মতো। একটা বেশকম দেখলে সহ্য করে না, তখন তারা গর্জে ওঠে। ঠিক না ঠিক? তবে মৌলবীদের কাছে কোনো অস্ত্র নাই। কি নাই বলেন? কি নাই? অস্ত্র নাই, শক্তি নাই, কিচ্ছু নাই। তবে একটা জিনিস আছে। কি জিনিস আছে? এটা দেখবার জন্য আপনারা রাতের বেলা যাইতে হবে বাজারে। বাজারে গিয়া দেখবেন পাহারাদার। কথা বলেন? বাজারে গিয়া দেখবেন পাহারাদার খুব জোয়ান না বুড়া? আরে পাহারাদার কোনো জোয়ান থাকে? সবগুলি ডেডোবার অসল মাল। আবার অস্ত্র কি? একটা লাড়ি, আর একটা বাড়ি, বাঁশি, আর একটা প্যাকেট আবুল বিড়ি। কি বলেন? এটাই তো একটা লাইট, একটা বাঁশি, একটা লাড়ি, আবুল বিড়ি। এটা হইল পাহারাদারের অস্ত্র। পাহারাদারের আমরা যখন রাতের বেলায় মাহফিল করে যাওয়ার পথে রাস্তা হারাই ফেলি, তখন হ্যারোই আমাদের ভরসা থাকে, এরা জিগাইলে রাস্তা কই দিতে পারবো। ঠিক না ঠিক? আমরা বাজার বিচারি, হ্যাঁ রাস্তা হারাইলেছি, বাজারটা পাইলে চলবো। বাজার পাইলে গিয়া দিই চাষা মনে করেন আবুল বিড়ি ধরাইতেছে, মনের সুখে টানতাছে। আচ্ছা বলেন তো, ডাকাইত কি যারা আছে এরা অস্ত্র ছাড়ায় না অস্ত্র লয়া? বলেন আমার সাথে, অস্ত্র ছাড়া না অস্ত্র লয়া? অস্ত্র লয়া। একজনায় না দল বাইন্দা? দল বাইন্দা আয়া দেখে চাষা কেবলমাত্র শুধুমাত্র একটা লাড়ি লইয়া আর একটা বাঁশি লইয়া, লাইট লইয়া। যেই মাত্র লাইট মারে ডাকাইত তখন দূর মারে। কেন? ডাকাইত তো জানে যদিও চাচার জুন নাই, হাতে লাড়ি নাই, কিচ্ছু নাই, চাচার একটা ডাক আছে, ডাকাইত আইছে রে। চাচা কি কইব? যেই মাত্র ডাকাইত আইছে রে কইব। যারা বাজারে ঘুমিয়ে আছেন এরা জায়গা যাইব, আশেপাশে যারা আছেন সব জাগ্রত হইয়া একটা শব্দ কইব, দররে। কি বলেন? কি কইব? তখন ডাকাইত থাকবো না বাগবো? ঠিক তদ্রূপ ভাবে যুগে যুগে বাংলাদেশে অনেক ডাকাইত আছে। দাউদ হায়দার ডাকাইত, আল্লাহর বিরুদ্ধে কবিতা লেখে, জিব্রাইলের বিরুদ্ধে কবিতা রাখে। হযরত উলামায়ে কেরাম ডাক দিলেন, ডাকাইত আইছে রে। সারা বাংলাদেশের মুসলমান জাগছে, কইছে দররে। দাউদ হায়দার আছে না বাগছে? তসলিমা আল্লাহর কোরআন বল ধরে, নাউজুবিল্লাহ। যা মনে চা তা লেখে। এরপরে যখন তসলিমা লেখা আরম্ভ করে দিল, তখন বাংলা সিংহ পুরুষ আল্লামা মুফতি আমিনী শাইখুল হাদিস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিলেন, ডাকাইত আইছে রে। সারা বাংলাদেশ থেকে তৌহিদি জনতা জাগলো, দররে। ডাকাইত আইছে না বাগছে? বাগছে। ডাকাইত আস্তে 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 লতিফ সিদ্দিকী, লতিফ সিদ্দিকী আয়েশা হজের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যখন বলতে লাগলো, উলামায়ে কেরাম ডাক দিল, ডাকাইত আইছে রে। আজকের মজলিসে আইলে লতিফ সিদ্দিকী ফুলের মালা পাইবো? কি মালা পাইবো? কি এর মালা পাইবো? নবীর দুশমনের জন্য বাংলার 1 ইঞ্চি টাকা ছেড়ে দেওয়া হবে না। ঠিক না বেটে? হাইয়াকাল্লাহ, জাযাকাল্লাহ। তাইলে এইরকম ভাবে জামানে বিভিন্ন সময় ডাকাইত আয় কে আয় না? ও ডাকাইত আইছে ব্লগার সারা বাংলাদেশের 64 জেলার মধ্যে স্থাপনা কইরা আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে লেখা আরম্ভ করলো। এটা বেঠে থাবা বাবা, থাবা বাবা। বাস আমিরে শরিয়ত, আমির হেফাজত শাহ আহমদ শফি ডাক দিলেন, ৭৭ চত্বরে ডাকাইত আইছে রে।
এমন বাগা বাগছে এবার মুখ খোলার মতো সাহস পাই না, কারণ তৌহিদি জনতা জেগে গেলে এই দেশের মধ্যে ডাকাতদের কোনো স্থান নাই। ঠিক না বেটে? আমার পরিষ্কার কথা, এই দেশ কোন নাস্তিকদের দেশ না, বামদের দেশ না, রামদের দেশ না। এই দেশ শাহজালালের দেশ, এই দেশ শাহপরানের দেশ, এই দেশ শাহ মখদুমের দেশ, এই দেশ হাফিজ হুজুরের দেশ, পীরজি হুজুরের দেশ, শামসুল হক পরির দেশ, শাইখুল হাদিসের দেশ, মুফতি আমিনের দেশ, আল্লাহ বাহাদুর শফির দেশ, এই দেশ মুফতি নুরুল্লাহর দেশ, এই দেশ আলেম উলামার দেশ। ঠিক না বেটে? তোমরা যারা মনে করো বড় বড় আলেম উলামা বিদায় হয়ে গেছে, নূর হোসেন কাশিমি বিদায় হয়ে গেছে, মাঠ খালি না। নবীর প্রত্যেকটি উম্মত, প্রত্যেকটি নবীর সৈনিক। বলেন ঠিক না বেঠে? প্রত্যেকটা উম্মত প্রত্যেকটি সৈনিক। পরিষ্কার ভাবে বলে দিয়ে যাই, তোমরা জুলাইয়ের আন্দোলনকারীদের দেখেছো, মাদ্রাসার ছাত্র সেখানে 72 জন শাহাদাত বরণ করেছে, যাদের কোনো কোটা নাই, যাদের কোনো সার্টিফিকেট নাই, তারপরও তারা 72 জন শাহাদাত বরণ করেছে। সামনে যারা আসবা, আল্লাহর বিরুদ্ধে বললে, নবীর বিরুদ্ধে বললে, টুপির বিরুদ্ধে বললে, হিজাবের বিরুদ্ধে বললে, আওয়ামী লীগ করো, বিএনপি করো, জাতীয় পার্টি করো, জামাত করো, দেখার টাইম নাই। আমরা কিচ্ছু বুঝি না, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বুঝি। যারা তাদের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা গর্জে উঠবো ইনশাআল্লাহ। পরিষ্কার আমাদের কথা, অতীতে আমরা কারো ছাড় দেই নাই, ভবিষ্যতে আমরা ছাড় দেব, এই চিন্তা তোমরা করো না, এই চিন্তা তোমরা করো না। যতদিন পর্যন্ত বাংলা থাকবে, ততদিন পর্যন্ত মুসলমান থাকবে, যতদিন মুসলমান থাকবে নবীর বিরুদ্ধে বলবা, আমরা ঘরে বৈশা, বলেন ঘরে বৈশা থাকবো না। এই জন্য তোমরা যাই বলো না কেন, মৌলবীরা করে কেন, মৌলবীরা সবই করবে। ঠিক না বেঠিক? মৌলবীর নবী সব করে গেছেন। মৌলবীর নবী রাহমাতুল লিল আলামিন, নবীর নবী, নবীর নবী, নবীউল মালাহিন, মৌলবীর নবী সম্রাট, মৌলবীর নবী সবচেয়ে বড় আপনার যুদ্ধের কমান্ডার। ঠিক না বেঠিক? আবার আমাদের নবী আমাদের জন্য বিরাট বড় রহমত, চিকিৎসক। কি বলেন? আমাদের নবী আমাদের জন্য কি বলেন? আমাদের নবী আমাদের জন্য কি? এমন থিওরি দিয়ে গেছে, বিজ্ঞানের থিওরি বল, কিন্তু আমার নবীর থিওরি বলেন। বিজ্ঞানের থিওরি বল, আমার নবীর থিওরি, আমার নবীর থিওরি বল না। কতগুলি থিওরি বলে, আমার মূল শেষ আলোচনার দিকে চলে যাব। সময় আমার প্রায় শেষের পথে, আমি খুব বেশি আলোচনা করতে চাইছি না, খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। আমার মূল আলোচনা বলার পর হুজুর মনে আয়সা পড়তেছে না, আওয়াজে বোঝা যায় আয়সা পড়তেছে। আমি আরেকটা কথা, আমার কাজ আছে, কাজটা সাইরা বাকি আলোচনা করব। কাজটা করতাম না ইনশাল্লাহ। আমি আসার পরে মনটা ভরে গেল। আজকের এই মাহফিলটা 3 দিন যাবত চলতেছে। বাংলাদেশের প্রথিত যশ উলামায়ে কেরাম যারা আছেন, অধিকাংশ এখানে আছে। ঠিক না বেঠিক? এত বড় মাহফিল, এত বড় ইন্তজাম, এত বড় গেট, এত বড় ইন্তজাম আমি দেখার পরে আশ্চর্য হয়ে গেলাম যে কতগুলি ছেলে এবং মুরব্বীরা মিশে এত বড় সুন্দর একটা ইন্তজাম করছে। এই ইন্তজামটা এবছর শেষ হইতো না কিয়ামত পর্যন্ত চলতো? এবছর যেরকম হয়েছে, আগামী বছর যদি আর একটু বড় হয়, কি মনে করেন আপনারা? বড় হইলে সমস্যা আছে, আমরা যারা সুডোর এরা দাওয়াত পাইতাম না। তারপরও বড় হোক, তারপরও বলেন, তারপরও বড় হোক। বড় হইতে গেলে আমরা যদি একটু সহায়তা, আমরা যদি একটু প্রেরণা না যোগাই, তাহলে বড় হওয়া সম্ভব হবে? কি বলেন আপনারা? সম্ভব হবে? এটা দিনের সবচেয়ে বড় একটা দাওয়াত। আমার একটা কথা বুঝলে আপনারা বুঝবেন, মাদ্রাসায় পড়াশোনা করে কেবলমাত্র শুধুমাত্র 3% লোক। কত পার্সেন্ট বলেন আমার সাথে? কত পার্সেন্ট? 3% লোক মাদ্রাসায় পড়াশোনা করে, বাকি 97% লোক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে। বড় পরিতাপের বিষয় হইল আমাদের সিলেবাসের মধ্যে দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই।
কথা বলেন। আমাদের সিলেবাসে দিন শিক্ষার কোনো ব্যবস্থা নাই। আমাদের সিলেবাসে দিন শিক্ষার কোনো ব্যবস্থা না থাকার কারণে 97% লোককে দিন শিক্ষা দেওয়ার জন্য, 97% লোককে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য হযরত উলামায়ে কেরাম আর একটা চলতে ফিরতে উঠতে বইতে একটা মাদ্রাসা লাইন করলেন, যেই মাদ্রাসার নাম হলো দাওয়াতে তবলিগ। বলেন, যেই মাদ্রাসার নাম কি? এই দাওয়াতে তবলিগের মধ্যে ইঞ্জিনিয়ার পড়তে পারে, ব্যারিস্টার পড়তে পারে, ডাক্তার পড়তে পারে, ভ্যান ড্রাইভার পড়তে পারে, চাষা পড়তে পারে, দিন মজুর পড়তে পারে, শ্রমিক পড়তে পারে, ঠিক না বেঠিক? সেই মাদ্রাসার নাম কি? বলেন, সেই মাদ্রাসার নাম কি? দাওয়াতে তবলিগ। বড় পরিতাপের বিষয় হইল সেখানে 10% লোক যায় না। তাইলে 3% লোক মাদ্রাসায় পড়াশোনা করে, তারা দিন বুঝে। বাকি 10% যারা তবলিগে যা, তারা দিন বুঝে। বাকিরা যারা তবলিগও যায় না, মাদ্রাসায় যায় না, দিন বুঝবে কোত্থেকে? বাকিদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য, বাকিদের ইমানের প্রেরণা জাগার জন্য, বাকিদের দিন শিক্ষা দেওয়ার জন্য হযরত উলামায়ে কেরাম আর একটা উন্মুক্ত সেমিনারের ব্যবস্থা করলেন। সেই উন্মুক্ত সেমিনারের নাম হইল ওয়াজ এবং তাফসীর। ওয়াজ এবং তাফসীর অযথা নয়, দিন শিক্ষা দেওয়ার জন্য। বলেন, অযথা না দিন শিক্ষা দেওয়ার জন্য? ওয়াজ এবং তাফসীর কি অযথা না দিন শিক্ষা দেওয়ার জন্য? দিন শিক্ষা দেওয়ার জন্য ওয়াজ এবং তাফসীর। ওয়াজ এবং তাফসীর অযথা নয়। এই জন্য এই হাজার হাজার মানুষকে দিন শিক্ষা দেওয়ার জন্য, হাজার হাজার মানুষের ঈমান হেফাজত করার জন্য, হাজার হাজার মানুষের আমলের মধ্যে প্রেরণা সৃষ্টি করার জন্য এই ওয়াজ এবং তাফসীরগুলি করা হয়, ঠিক না বেঠিক? এগুলি না থাকলে বুঝতেন আমাদের দেশের মধ্যে কিভাবে আবার অপসংস্কৃতি চেপে বসে। এইগুলি থাকার কারণে মানুষের ঈমান হেফাজত হয়, ঠিক না বেঠিক? বলো যেন আমরা দেখি না। আরে দেখবেন না 1 কেজি আঙ্গুর খাইলে আপনার একদিনে 1 কেজি শক্তি হবে না, আস্তে আস্তে কাম করব। কিন্তু 20 এক ফুটা খাইলেই আরম্ভ হয়ে যাবো তুলফা, ঠিক না বেঠিক? এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, জমিনে বৃষ্টি না হইলে যেরকম জমিন উর্বর হয় না, ঠিক তদ্রূপ ভাবে ওয়াজ নসিহত না শুনলে মানুষের দিল নরম হয় না, মানুষের দিল উর্বর হয় না, নেক আমলের প্রেরণা জাগে না। এই জন্য ওয়াজ এবং তাফসীর। এই জন্য বলেন, এই জন্য ওয়াজ এবং তাফসীর। এই ওয়াজ এবং তাফসীরটা কিয়ামত পর্যন্ত থাকার জন্য, আগামী বছর আর একটু ভালো করে করার জন্য। বলে, কে আছেন এরকম? বলে, আমি 10,000 টাকা দেব, 20,000 টাকা দেব, 5,000 টাকা দেব ইনশাল্লাহ। কে আছেন বলেন? ইনশাল্লাহ। আল্লাহর জন্য। কার জন্য? এলা কালিমাতুল্লাহর জন্য, দ্বীনকে সমন্বিত করার জন্য। কারা কারা আছেন? সর্বপ্রথম আদ-দালু আলাল খায়রি কাফাইলিহি। আমি 20,000 টাকা দেব, 10,000 টাকা দেব, 5,000 দেব। কে আছেন সর্বপ্রথম? নামটা বলেন ইনশাল্লাহ। খুব তাড়াতাড়ি, সময় নাই, হুজুর এসে পড়বে। হুজুর আসবে দেখি আমি এই কথাটা বলতে বাধ্য হলাম। কে আছেন বলেন? আমি যদি প্যান্ডেলের কথা বলি, এই বিশাল বড় প্যান্ডেল দিতে গেলে আপনাদের প্রায় 1.5-2 লাখ টাকা লেগে যাবে। প্যান্ডেলের কথা বললাম না, মাত্র 10,000 20,000 টাকা বললাম। সর্বপ্রথম কে আছেন? 1 বছর ভিতরে দিতে হবে, এখনই তো দিতে হবে না। বলেন, কে আছেন? আমি 10,000 টাকা দেব, 20,000 টাকা দেব ইনশাল্লাহ। বিশাল বড় ইন্তজাম, এত বড়